নমস্কার। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তান্ত্রিক সুদর্শন কবিরাজ ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন তাদের কাছে একটি অনুরোধ, আপনারা ভিডিওটি টেনে দেখবেন না, শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। কারণ ভিডিও টেনে আপনারা দেখে পরবর্তীতে আমাকে ফোন করে বলেন, দাদা এই সমস্যা, এটা এই ব্যাপার কী করব, এই ব্যাপারে করব না কোনটা করব। আমি তো ভিডিও মাঝে সব কিছু আপনাদের মাঝে বলেই দিই। আমি যেরকমভাবে ভিডিও বলবো আপনারা সেরকমভাবেই কাজ করুন, তাহলে অবশ্যই কাজের রেজাল্ট পাবেন। আমি সঠিক নিয়মগুলি দিয়ে থাকি, আপনারা কাজ করুন, তাহলে রেজাল্ট পাবেন। আর তান্ত্রিক সুদর্শন কবিরাজ ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমার ভিডিওগুলো বন্ধু বান্ধবের কাছে, আত্মীয় স্বজনের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন। কারণ আপনার ভিডিওটি শেয়ার করার ফলে আপনার আত্মীয় যদি কোনো প্রবলেম হয় থাকে, কোনো সমস্যা থাকে, আমার ভিডিওগুলো দেখে তারা কাজ করে ফলপ্রসূ হতে পারে হবে। এই জন্য বলছি আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন। আজকে যে ব্যাপারে বলতেছি যে তাবিজ কবজ, শক্তিশালী তাবিজ কবজ কীভাবে তৈরি করবেন। দেখা যাচ্ছে একটি রুগীর গায়ে জিন, ভূত, প্রেত, দেবদেবতা যাটনা বানবিদ্যা করতেই থাকে, এগুলো সরে দিচ্ছেন, আবার আসতেছে। আপনার তাবিজ কবজ কী দিয়ে ভরাবেন? আমি যে ফর্মুলা বলবো, এই ফর্মুলাগুলো দিয়ে যদি আপনার তাবিজ কবজ ভরে ওই রুগীকে দেন, ওই রুগীর শরীরে যে কোনো ভূত, প্রেত, দেব, দানব, জিন, যে কোনো যাটনা বানানো রুগীর শরীরে ঢুকবে না এবং রুগীর শরীরে কোনো ভূত প্রেত এগুলো দেবদত্ত আশপাশে আসবে না। এটা খুবই পরীক্ষিত। আমার পরীক্ষিত জিনিসগুলো আপনাদের মাঝে দিচ্ছি। এই কবিরাজি শিখতে হলে কবিরাজির যেগুলো মেন দরকারি কাজগুলো আপনাদের মাঝে দেবো আমি। যেগুলো মেন দরকার, যেগুলো কাজে, সেগুলি আমি আপনাদের মাঝে আস্তে আস্তে দেবো। আর অবশ্যই কাজ করার আগে গুরুর নিষ্ঠা, ভক্তি, গুরুকে স্মরণ রেখে যে কোনো কাজে হাত দেবেন, তাহলে অবশ্যই সেই কাজে সাকসেস পাবেন। আপনারা করবেন কি, শনিবার মঙ্গলবার দিনে আপনারা সোনামুখী সুই কিনবেন। সোনামুখী সুইয়ের 3টি সোনামুখী কিনবেন। 3টি সোনামুখী সুইয়ের মাথা দেবেন, সুইয়ের আগাল, 3টি সুইয়ের আগাল কেটে নিয়ে ওই তাবিজে ঢুকে দেবেন। আর মুড়া ঝাঁটা, যে ঝাঁটা বাড়ি ঘরে ঝাড় দিয়ে যখন ছোট হয়ে যায় যে ঝাঁটাটা ফেলে দেয়, সেই মুড়া ঝাঁটার 3টা খিলের আগাল, মানে মুড়া ঝাঁটার 3টি খিলের আগাল নেবেন, ভেঙে নিয়ে ওই তাবিজে ঢুকে দেবেন। আর 3টি বড়শির কালা, ছোট 3টি বড়শির কালা ওই তাবিজে ঢুকে দেবেন। আর অর্জুন গাছের ফলের একটু ছাল তুলবেন। অর্জুন গাছের ফলই লাগবে, অর্জুন গাছের ফলের একটু ছাল তুলে ওই তাবিজে ঢুকিয়ে দেবেন। আর কালো ধুতরা গাছের শিকড় একটু কেটে এই এক কর কেটে ওই তাবিজে ঢুকে দেবেন। দেওয়ার পরে তাবিজটি হতে হবে হয় তামা নাহলে লোহা। এই দুটি তাবিজের ভিতরে এই ফর্মুলাগুলো আপনারা ঢুকাবেন। ঢুকানোর পর আপনারা যদি সনাতন ধর্মের লোক হয়ে থাকেন তাহলে লিখবেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 16 অক্ষর 32 নাম লিখে ওই রুগীর নাম লিখবেন। ওই অমুকের রুগীর যে কোনো শৈলে যাটনা বানবিদ্যা কর্ণবিদ্যা 16 অসুখ বিসুখ 2 দিতে মুক্ত করো, দোহাই শ্রীকৃষ্ণের। এটা দিয়ে আপনার কাগজে লিখে, এটা লিখে আপনার ওই তাবিজে ঢুকে দিয়ে মোম দিয়ে ভালো করে আটকে দেবেন মুখটি। আর ইসলাম ভাইরা যদি এই তাবিজ ক্রিয়া করতে চায় তাহলে লিখবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা লিখে হে আল্লাহর রাসূল, অমুকের রুগীর শরীরে যে কোনো দেবদত্ত, জিন, ভূত, প্রেত 16 অসুখ বিসুখ দোষ দৃষ্টি মুক্ত করো, দোহাই আলী। লাস্টে দোহাই আলীর দিবেন। এটা লিখে ওই তাবিজে ঢুকে দেবেন। দিয়ে ধূপ, একটু গঙ্গা জল কিংবা গোলাপ জল দিয়ে তাবিজটি ধুয়ে নিয়ে একটু ধূপকাঠির ধোঁয়া দেবেন তাবিজে। দেওয়ার পরে ওই তাবিজটি জাগ্রত করে নেবেন, মানে জাগিয়ে নেবেন। তাবিজটি জাগিয়ে নেওয়ার পরে আপনারা ওই রুগীকে দিবেন। রুগী ব্যবহার করবে হয় গলা না হলে কোমর, গলাতে না হলে কোমরে এই তাবিজটি ব্যবহার করবে কালো ডোর দিয়ে, লাল ডোর না, কালো ডোর দিয়ে কোমরে কিংবা গলাতে ব্যবহার করবে। শনিবারে ভরে দিবে। ভরে তারপর দেখবেন ওই রুগীর শরীরে যে কোনো ভূত প্রেত যত কিছু ধরে থাক ওই রুগীর শরীরতে পেলে তো যাবে, ওই রুগীর শরীরের আশপাশ আর আসবে না। ওর শিয়া, ওই রুগীর শিয়া যতদূর পর্যন্ত পড়বে ওই শিয়ার আশপাশ পর্যন্ত যে কোনো দেবদানব, খারাপ জিন টিন কোনো কিছু আশপাশ ভিড়বে না।
আর শরীরে যদি কোনো কোবরাজি বা কোনো কিছু বান টনা করতে চাই, ওই শরীরে ভেদ করবে না, কাজ হবে না। ওই তাবিজ কবজ যতদিন থাকবে ততদিন তার শরীর অমরক্ষয় থাকবে, কোনো কিছু কেউ করতে পারবে না, কোনো দেবদানব কোনো কিছু করতে পারবে না। এটা খুবই পরীক্ষিত, আমার এগুলো জিনিসগুলো আপনাদেরকে দিচ্ছি। আপনারা শুধু আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, একটু সাবস্ক্রাইবার ব্যর্থ হোক। আপনাদের কাছে আরও ভারী 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 আমি অস্ত্র দেবো, ভারী ভারী জিনিস দেবো, যেগুলো খুবই দরকারি সেগুলো আপনাদের মাঝে দেবো। আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আপনার মতামত কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।